রাস্তা না হলে ভোটের সময় আসবে, এসে বলে আমরা রাস্তা বাস্তা সব ঠিক করে দেবো। তারপরে ভোট হয়ে যাবে, ব্যাস আবার ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। ওরা কোথায় জানে কি, ওদের লম্পনে খুঁজতে হবে ওদেরকে। সবটাই ভুল মেসেজ, এর কোনো বাস্তবতা নেই। ভোট ঘোষণার আগেই ভোট বয়কটের ডাক দিলেন সোনারপুরের 500 পরিবার। রাজপুর সোনারপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভৌমিক পার্ক এলাকার স্বপন পুরকাইতের বাড়ি থেকে নবকুমারীর বাড়ি পর্যন্ত বসবাস প্রায় 500 পরিবারের। ভোটের আগে এই 500 পরিবারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন, রাস্তা মেরামত না হলে আগামী বিধানসভা ভোট থেকে তারা বিরত থাকবেন। আসুন শুনে নেওয়া যাক বাসিন্দাদের কি অভিযোগ। তারা নাকি 40 বছর ধরে আছে, তারা তাদের যেই অবস্থা দেখেছে, আজকে আমাদের নতুন যারা এসছে তারাও 25 বছর 30 বছর ধরে একই অবস্থায় দেখা যাচ্ছে, কোনো রকম পরিবর্তন নেই। ওই কোন যুগে দুটো ইট দিয়েছিল, ঘাড়ে করে এনে এনে সে পাতা হয়েছিল, তার আর কি নিজেরা বয়ে নেই, নিজেরা বয়ে নিজেরা মাটি ফেলে এই রাস্তা নিজেদের পয়সা দিয়ে নিজেরা রাস্তা করেছে। যার বাড়ির সামনে তারা ইট কিনে দিয়ে রাস্তায় হাঁটছি আমরা, কিন্তু আমাদের কোনো আমাদের লাইট নেই, পিছনে একদম লাইট নেই, কবে দিয়ে অন্ধকার, আমরা নিজেদের পয়সা দিয়ে লাইট কিনে এনে লাগাচ্ছি। আমরা লাইট চারিদিকে অন্ধকার, পুরোপুরি পড়ে গিয়ে কাঠ ভেঙে যাচ্ছে। আমরা যদি না বাঁচতে পারি, মরে যেতে হয়, তাহলে আমরা ভোটটা কাকে দেবো? যদি রাস্তা ভোটের সময় তো ভোট চাইতে আসেন, কিন্তু রাস্তাগুলো তো দেখে যান। ভোটের সময় আসবে, এসে বলে আমরা রাস্তা বাস্তা সব ঠিক করে দেবো। তারপরে ভোট হয়ে যাবে, ব্যাস আবার ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। ওরা কোথায় জানে কি, ওদের লম্পনে খুঁজতে হবে ওদেরকে। আমার নাম কালীপদ মাঝি, আমরা 9 নম্বর ওয়ার্ডে থাকি, জাগরণ সংঘের কাছে। আমাদের 2023 সালে দিদিকে বলো যে কলটা হয়েছিল, সেটা আমরা কমপ্লেন করেছিলাম। তারপর থেকে আমরা বারবার গিয়ে কাউন্সিলরকে গিয়ে অনুরোধ করছি, জানাচ্ছি, মেয়েদেরকে সবাইকে নিয়ে গিয়ে। কাউন্সিলর বলছে আমাদের কাছে ফান্ড নেই, আমরা এখন রাস্তা করতে পারছি না। ঠিক আছে, কাউন্সিলর বারবার আসছে, রাস্তা মেপে যাচ্ছে, হ্যাঁ, কোনো কাজ হচ্ছে না। আমাদের মেয়েরা বাচ্চারা স্কুলে যেতে পারে না, বর্ষার দিনে 1 হাঁটু করে জল হচ্ছে। আমরা 14-15 বছর ধরে এই রাস্তায় এইভাবে দুর্ভোগভাবে আমরা ভোগ করছি। ড্রেন পরিষ্কার করতে লোক আসে না, রাস্তা পরিষ্কার করতে লোক আসে না। আমরা সবাই পয়সা খরচা করে রাস্তা রিপেয়ারিং করি, এইভাবে আমরা কষ্ট মধ্যে আছি। আমাদের পয়সা সবাই বলে আমরা পয়সা দিয়ে, আমরা বলো সবাই বলো আমরা পয়সা দিয়ে আমরা রিপেয়ারিং করি। এখানে কতজন লোকের বসবাস? 500 ফ্যামিলি উপরে বেশি লোক থাকে এখানে। 500 ফ্যামিলি। চেয়ারম্যানের কাছে গেছি, আমরা এমএলএ ম্যাডামের কাছে গেছি, কাউন্সিলর ম্যাডামের কাছে গেছি, কোনো কারো কাছে সত্যুত্তর পাচ্ছি না। কি বলছেন তারা? কি বলছে ফান্ড এলে আমরা কাজ করবো। কত বছর, মানে কত বছর ধরে এরকম অবস্থায় পড়ে রয়েছে? এইরকম 14 বছর ধরে, 14-15 বছর ধরে এই অবস্থা। আপনারা কমপ্লেন কবে জানিয়েছেন? আমরা 2023 সালে দিদিকে বলো যে কমপ্লেন নবান্ন থেকে যেটা হয়েছিল সেটা কমপ্লেন আমরা জানি। ওরা করছে না বলে আমরা দিদিকে বলেছিলাম, তারপরে কোনো কাজ হচ্ছে না। আমাদের এমএলএ সাহেব বলেছেন যে টাকা ফাঁকা ঢুকে গেছে, কাজ হবে, হ্যাঁ, কিন্তু আমরা গিয়ে রাজপুর সোনারপুর পৌরসভাতে খোঁজ খবর নিলাম যে আমাদের ফান্ড আসেনি, আপনাদের ফান্ড আসেনি, আপনাদের এখন কাজ হবে না, ফান্ড এলে কাজ হবে। আমরা এমএলএ সাহেবের কাছে গেছিলাম, উনি বলেছেন যে টাকা এসে গেছে, আপনার কাজ হবে, কিন্তু টাকাটা কোথায় গেল? আমাদের কাজ হলো না। এই টাকাটা কোথায় গেল? কোন কোথায় গিয়ে খরচাটা হলো? রাস্তাটা আরম্ভ হচ্ছে পুরকাইতের বাড়ি থেকে নব সরকারের বাড়ি, আর এদিকে হচ্ছে আপনার অজয় বৈরাগী গণেশের বাড়ি। আমাদের পাড়া আমাদের সমাধানে যে প্রকল্প ছিল ওখানে জানিয়েছেন? আমরা গিয়েছিলাম, বলছে রাস্তা বড় রাস্তা, এটা আমাদের পাড়া আমাদের সমাধানে এটা হবে না, হ্যাঁ, আপনাদের এটা অন্য বড় প্রকল্প টাকা আসলে এটাই কাজ হবে। 14 সাল থেকে রাস্তা ইট দিয়ে গেছে, তারপর রাস্তা খারাপ হয়ে গেছে, আমরা প্রত্যেকে 500 টাকা দিয়েছি। আমরা এই জলে কষ্ট করছি, মানে কাপড় হাঁটু পর্যন্ত তুলে তারপরে বেরোতে হয়, তাহলে আমাদের আর লজ্জা বরণ এইভাবে আমরা 15 বছর কষ্ট করছি, তাও আমাদের রাস্তাটা দিচ্ছে না। আপনার নাম? আমার নাম বেবি হালদার। আমার নাম তনুশ্রী মণ্ডল। আচ্ছা, এইটা কোন ওয়ার্ডের মধ্যে পড়ছে? এটা 9 নম্বর ওয়ার্ড। আপনাদের অভিযোগ কি?
আমাদের অভিযোগ রাস্তা হয়নি, ড্রেনও হয়নি, আর লাইটও পোস্টে ঠিক মতন আসেনি, ভিতর টাইম কলও ঢোকেনি এখন। কত বছর ধরে এরকম অবস্থা রয়েছে? এখন হচ্ছে কি আমরা তো এখানে 25-30 বছর বাসিন্দা, কিন্তু গদিতে বসে আছেন উনি 14 বছর ধরে তৃণমূল কর্মী। কে আছেন? অনিতা বোস আছেন, উনি এখনো পর্যন্ত কোন রাস্তা এই নিয়ে আমাদের অনেকবার মিটিং করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু উনি ওনার বাড়িতেও যাওয়া হয়েছে, কিন্তু উনি কোনো রাস্তা করতে রাজি নন, কোনো কিছু করতে রাজি না। বললেন যে হ্যাঁ খালি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে রাস্তা হবে, রাস্তা হবে, রাস্তা হচ্ছে না। দিচ্ছেন তো মানে 6 মাস আগে খালি মাসে 3 থেকে 4 বার মাপতে আসতেন ওনারা, কিন্তু কোনো দিন কোনো রাস্তা করেনি। বলেননি যে আজকের এই মাস থেকে রাস্তা তৈরি হবে। তাহলে আমরা কি করবো, কোথায় যাবো? আমরা জল পাড়াচ্ছি অন্ধকারে, আষাঢ় মাসে বৃষ্টি হলেই তো জল, ড্রেনের জল সব সময় বদ্ধ হয়ে আছে, মশা হচ্ছে। হ্যাঁ, যতবার বলা হচ্ছে আমার বাড়ির কাছ থেকে ওই রাস্তার ড্রেনটা ঠিক করে দিন, রাস্তাটা ঠিক করে দিন, উঁচু করছে না। পুরো আমার বাড়ি থেকে এই অবধি আসবে, হ্যাঁ 3টে দেওয়া আছে, কিছুতেই কাজ করছে না, জল পাস করছে না। 2টো পোস্ট আছে, 2টো পোস্টের লাইটও দেয় না। এই মানুষটা চোখ অপারেশন হয়েছে, রাতের অন্ধকারে মানে অ্যাম্বুলেন্স হয়ে যেতে পারে না, আমরা ভ্যানে করে ঠিক মতো নিয়ে যেতে পারি না। যে কি অবস্থা দেখো মানুষটাকে, তুমি দেখো কি অবস্থা। সবাই একটু রাস্তাটা ঠিক করে দাও না। একই সঙ্গে ল্যাম্প পোস্ট আছে কিন্তু লাইট নেই, অন্ধকারে পুরো এলাকা জুড়ে অনুন্নয়নের ছাপ। নিজেদের অর্থে মেরামত করতে হচ্ছে জলের কল, ল্যাম্প পোস্টের লাইট সহ রাস্তা। রিপেয়ারিং হয় না, কিছু হয় না। বাসিন্দাদের আরো দাবি, কাউন্সিলরের কাছে অভিযোগ জানালে কাউন্সিলর সরাসরি বলেন ডাল ভাত তো হচ্ছে, আবার মাংস ভাত। অনুরোধ নিয়ে গেছিলাম কাউন্সিলর কাছে, ওনাকে বলছি আমাদের রাস্তাটা করে দিন না, বলছে দেবো তো একজন, এই তো কি ডাল ভাত দিচ্ছি, এরপরেও কি মাংসের ঝোল ভাত এক্ষুনি দেওয়া যায়? সময় দিতে হবে। আর কত সময় দেবো? ভোটের বেলা ঠিক ভোট দিতে আসুন দিদিরা, ভোট দেবেন। আর যখন আমাদের রাস্তা দিয়ে বৃষ্টির সময় তো যেতেই পারি না আমরা, আর কত মানুষের সময় দেবে? ভোটের সময় ঠিক আছে দেবেন দিদিরা, ভালো করে ভোট দেবো। ভোট দেওয়া হবে না, কোনো ভোট আমরাই দেবো না বলছে। এরকম রাস্তা যদি আমাদের এই রাস্তার মধ্যে যদি না করা হয় তাহলে আমরা ভোট দেবো। ওনারা কি ভোট চাইতে আসেন? দিদিরা ভোটটা ভালো করে আমরা বলে হ্যাঁ ভোট চাইলে সব পুরো ভোট বন্ধ করে দেয়। রাস্তা হবে তারপরে ভোট দেওয়া হবে। এ বিষয়ে সোনারপুর বার্তার পক্ষ থেকে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা বোসের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কাউন্সিলরের স্বামী হেমন্ত কুমার বোস বলেন, এই ধরনের স্টেটমেন্টের কোনো বাস্তবতা নেই। আমাদের পৌর মাতা যিনি আছেন তার কথাবার্তার মধ্যে যথেষ্ট শালীনতা বোধ আছে। কেউ বা কারা অতিরঞ্জিতভাবে তার মুখে এই বয়ান বসিয়ে এলাকাকে নষ্ট করার চেষ্টা করছে। আমাদের এলাকা হচ্ছে রাজপুর সোনারপুর পৌরসভার এই 9 নম্বর ওয়ার্ড হচ্ছে সোনারপুরে যদি 1, 2, 3, 4 করে 4টে ওয়ার্ডের ভৌগোলিক চেহারা, জনসংখ্যার নিরিখ এবং গ্রামগঞ্জ ধরে পাড়া ধরে যদি পর্যালোচনা করা যায় তাহলে 9 নম্বর ওয়ার্ডটা এই 4টে ওয়ার্ডের মধ্যে অবস্থান করছে। এখানে প্রায় 17.5 থেকে 18,000 ভোটার, এখানে প্রায় 17টা বুথ। এই ভৌগোলিক অবস্থানের মধ্যে দিয়ে আমরা ওয়ার্ডের যা ডেভেলপমেন্ট করেছি 80% ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেছে ওয়ার্ডে। এই মুহূর্তে ওয়ার্ডে 1,70,00,000 টাকার আমার পাড়া আমাদের সমাধান এই প্রজেক্টের কাজ চলছে। তাছাড়াও জেনারেল ফান্ড থেকে শুরু করে ইলেকট্রিক ডিপার্টমেন্টের, টেলিফোন ডিপার্টমেন্টের বিভিন্ন স্কিম এবং জেলা পরিষদের বিভিন্ন দপ্তরের থেকে যে টাকা বরাদ্দ হয়ে আমাদের ওয়ার্ডে কাজ শুরু হয়েছে। একটা দুর্বার গতিতে উন্নয়নের কাজ চলছে। এখানে বিরোধিতা করার মতো কিছু তো মানুষ সারা পৃথিবীতে আছে, সারা রাজ্যে আছে, সারা দেশে আছে, ওয়ার্ডে আছে, পঞ্চায়েতে আছে। তাদের আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো প্রায় 77 থেকে 78টা প্রকল্প হয়েছে, যেটা এমন কোনো বাড়ি নেই, পরিবার নেই পশ্চিমবাংলায় যে এই প্রকল্পের স্বাদ তারা পাচ্ছে না। আমি মমতাদিকে বলবো যে একটা প্রকল্প এখনো বাকি আছে,
সেটা হচ্ছে ছানির শ্রী। যারা এই ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছে না তাদের চোখে ছানি পড়েছে, বিনা পয়সায় সেই ছানি অপারেশন করে এই প্রকল্পটা বাস্তবায়িত করে। সবটাই ভুল মেসেজ, এর কোনো বাস্তবতা নেই। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার নতুন রাস্তা এবং পুরনো রাস্তা মেরামতের প্রকল্প হাতে নিয়েছেন, ঠিক সেই সময় কলকাতা লাগোয়া সোনারপুরের এই বেহাল অবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।